এ পরোটা পকেটে ঢুকলে ওইটা পুড়ে যাবে, এটা গরম পরোটা। অরুণদা হোক। তোমরা আসবে তো, ভালোবাসবে তো, যদি কোনোদিন আসরে আবার আমি গান গাইতে আছি, তোমরা আসবে তো। এত ভিডিও চলছে নেট দুনিয়ার, বেতাজ বাদশা, আমি বেতাজ বাদশা। একদম ওই হিজড়াটার সাথে করেছি। তোমাদের আগে কিন্তু চলে এসেছি ওয়ার্ল্ড ফেমাস ফোনপে পাউডার কাছে। তো চলো দাদার একটু ভুলভাল জ্ঞান শোনা যাক। প্রমোশন ছাড়া বিনা পয়সায় যায় নাকি? সেটা যখন নেব তখন বলবো। অবশ্যই হেঁটে যাওয়া যায় সাইকেলে, যা করার সেটা করবে। নতুন যে বইটা আসছে এটা কি আসছে একটু বলবে? সময় 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 মানে কার সময় নেই? তো তোমার সময় নেই না জনগণের সময় নেই? জনগণের সময় নেই। তোমার সময় এখন খুব ভালো চলছে দেখছি, নীলপরি লালপরি সবার সঙ্গে ঘুরছো। ওই নিয়ে ওটা তো স্ক্রিপ্টেড ভিডিও, মাঝে মধ্যে কত সামাজিক মূলক কাজ করবো। তোমার তোমার বিয়ের অফার এসছে, এন্টারটেনমেন্ট লাগবে ভাই। তোমার মনে হচ্ছে বিয়ের অফার এসছে? বেকার বেকার, মৌমাছি প্রচুর ভাবে আসবে, সে মেল হোক আর ফিমেল হোক, আই ডোন্ট কেয়ার। তুমি বলছো তুমি মধু, সেই জন্য ওরা আছে। অবশ্যই তোমরা এসছো মধুর কাছে, মধুর জন্যই এসছো। ওরা কেন, তো মেল ফিমেলের কোনো ব্যাপারই আছে না। না তোমার কিন্তু ফিমেল ফলোয়ারটাই বেশি, মেল থেকে ফিমেল ফলোয়ার বেশি। নো নো নো, না 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 না, যেটা বলছো 7,000 ভিডিও চলছে, ব্লগার 9,000 প্লাস ভিডিও চলছে। 9,000 প্লাস তো শুধুমাত্র তোমার ভিডিও? আমার ভিডিও, হ্যাঁ। কি বলছো? আমি বলছি, বলো, ক্লাস করে দেখিয়ে দেবো, বলো। আরে লিখে রাখি না, হিসাব এসে যায়। 9,230টা ছিল, এই যে 3টে বেড়ে গেল। ঠিক আছে, এত ভিডিও চলছে নেট দুনিয়ার, বেতাজ বাদশা, আমি বেতাজ বাদশা। ঠিক আছে, ফোন খুললেই যাকে দেখা যায় ডিজে অরুণ দাঁড়িয়ে আছে। ডিস্ট্রিবিউশন তো তোমার ভিডিও করে ভাইরাল হয়ে গেল। ওটাই ওদের জন্য, ওই ভাইরাল হওয়ার জন্য আসে। ওই অ্যান্সার দিয়ে দাও ওদের। ঠিক আছে, তোমার কিন্তু ফেস ভ্যালু খুব বেশি। এখন কত হয়েছে? 500 হয়েছে? আনলিমিটেড 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 ফেস ভ্যালু। রুটি কটা? 3টে রুটি। তুমি কি পড়ার সাথে সাথে রুটিও রাখো নাকি? রুটি আমার ভাই করে। আচ্ছা, ওটা তোমার ভাই? মুখের তোমার আছে নাকি? আচ্ছা যাই হোক, 37কে রয়েছে। আর মনিটর অন করেছো? অবশ্যই ঢুকছে টাকা বন্ধা? ভালোই। কত করে ঢুকছে? লিমিটেড কোনো ফেসবুকের টাকা হয় না। ঠিক আছে, ম্যাক্সিমাম কিরকম চলছে এখন ফেসবুকে আর্নিং? ম্যাক্সিমাম ওই $250। $250? মানে মান্থলি কত আছে $250? এটা আমি জানি না, 21 প্লাস হবে। এখন ডলার কত করে চলছে? মনে হয় 83। 80 মানে 250 ইন্টু 80? 83। তুমি তো মানে ভিডিও করে ভাইরাল হয়ে গেলে বলুন। ওমা, এই তো আজকে জানলো শিশু। ভিডিও দেখোনি? হ্যাঁ, সময় মুখ্য চরিত্রে আমি রয়েছি বাবা। ঠিক আছে, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমি আছি সিনেমা। আচ্ছা দেখতে পাবো। আচ্ছা, সময় নিয়ে যদি কিছু ডিটেলসে বলো। সময় নিয়ে ডিটেলসে আমি এটাই বলি যে মানুষের সময়ের কত দাম, মানুষের কিভাবে চলা, কিভাবে থাকা, কিভাবে মানুষ সেইভাবে মানে সময়টাকে নিয়ে ইউজ করে, এইসব নিয়ে চিন্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অরুণদা তুমি তো বাবা হবে, কার বাবা হবে? মেয়ের বাবা না দুটো মেয়ের বাবা? দুটো মেয়ের বাবা? এবি বলা হয়ে গেছে। আচ্ছা, এই বলে কি দুষ্টু কোকিলকে দেখা যাবে? দুষ্ট কোকিল তো মেয়ে হয়েছে আমার। আচ্ছা, অভিনয় স্ক্রিপ্টেড, আমি বারবার বলছি অভিনয়। আচ্ছা, এই মুভিটা কবে আমরা দেখতে পারবো? 2025-এই পাবো। কোথায় দেখতে পাবো? হলে? নন্দনে পাবে, নন্দনে ওপেনিং ডিসেম্বরে 32 তারিখে রিলিজ করবে না, সরি 31 তারিখে। ঠিক আছে, কি মুভি? ওটা মুভি নয়, বড় পর্দায় না, ছোট ছোট কোনো স্কিট করে। আরে আচ্ছা অরুণদা, তুমি তো সময় বলেছিলে তুমি 2025 সালে তুমি বলিউডে পা রাখবে। হয়তো হয়ে যাবে কন্টাক্ট। এবার তুমি আগে যে বইটা সিনেমা করেছো বা ওয়েব সিরিজ করেছো ছোট, সেটা বললে, ওটা কোথায় দেখা যায়?
রাজারহাটে, ওটা ওই ফেসবুক, ইউটিউব আর notiamerica.com কি আরে মন্টি না কি আছে? www.notiamerica.com আরে ভাই ওই হিজড়াটা। না না notiamerica.com তোমাকে ওই হিজড়াটার সাথে করেছি। একটা সময় তুমি বলছিলে তোমার সাথে মদন মিত্র আগে দেখা করতে এসেছিল, এটা কি ঘটনা কি সত্য? কে বলেছে? আমি কোনোদিন বলিনি। ওনার আহ্বানে ওনার জায়গাতে আমি গেছিলাম, আমি কোনোদিন বলিনি। আমার ভিডিও যদি সঠিক দেখে থাকো, ওনার আহ্বানে ও আরেকটা দাদার আহ্বানে, দুই দাদার আহ্বানে আমি পাগলাম ভবানীপুরে। আমি কোনো দাদা আমার কাছে আসেনি, আমি গেছিলাম। ভাইরাল করেছে সে তো তোমার নামে উল্টো পাল্টা বলে বেড়াচ্ছে। ও আসতে পারছে না, ও কন্ট্রোভার্সি করবে, কারণ ও যখন আসতে পারে না তখন কন্ট্রোভার্সি করে। কারণ কন্ট্রোভার্সি না করলে ওর পেজটা এমনি ওর ভিউয়ার্স গুলো দেখবে 213। আচ্ছা ফোনপে বাবা বলছে, আমি বলছি ফোনপে বাবা, এটা কি বলবে? আমি কিছু বলবো না, কে বাবা কে ছেলে সেটা দেখালে বলবো। তাকে তুমি কি বলতে চাও? না, কোনো বার্তা দেবো না। অরুণ দা এখন কোনো কন্ট্রোভার্সি যাচ্ছে না, তাই তো? না, মানে আমার পাশের একটা কাছে আওয়াজ সারা পৃথিবী ভেসে যায়। আমি যে যা বলছি, আমি যার নামে বলবো তার পেজ ভাইরাল হয়ে যাবে, বুঝেছো? আচ্ছা কত হলো, দুষ্ট করবে না, ভাই 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 সব আছে আদিক ওদিক, তাদের কোনো ব্যাপার নাই। কিন্তু আমার কাছে যারা করবে তারা এদিক ওদিক করা যাবে না। একটাই কথা, এই জন্য। আচ্ছা অরুণ দা, বলো। কালকে আমরা একটা ভিডিও দেখলাম, স্মার্ট গ্রাজুয়েট চাওয়ালা ভাতটা ভেঙে টাকা গোনার একটা ভিডিও করছিল, সেটা কি তুমি দেখেছো? না, সেটা তুমি দেখোনি? আমি কারোর নাম ধরতে চাই না। আমি যারা বলেছি, যারা ক্যাশ টাকা তোলে, তাদের মধ্যে সঠিক হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে, টাকা মেন জায়গায় যেতেও পারে, নাও যেতে পারে। তুমি বলতে স্মার্ট গ্রাজুয়েট চাওয়ালা টাকা না পাঠাতে পারে? আমি কারোর নাম ধরে বলিনি, যারা যারা তুলছে প্রচুর লোক তুলছে। না, মিনিং থেকে এটাই আসছে। না না, ও তো, আমি কারোর নাম ধরে বলতে চাই না, কারণ আমি ওর নাম ধরে বললে ও যদি তুলে থাকে, ও গায়ে পেতে নেবে, ব্যাপারটা কোনো ব্যাপার নেই। আমি এখন বাথরুমে গেলেও ভিডিও ছাড়ে, বাথরুমে গিয়ে ভিডিও করো? হ্যাঁ, সেটা ছাড়ে। ওই দুর্গাপুরের ভিডিও তুমি দেখেছো? আচ্ছা সে তো একটা দেখলাম যে কমেন্ট করে অনেক ভিডিও হ্যাঁ। এই নিয়ে আমি বলি, এই সব মানুষদের আমি লাইক করি না। ও জড়িয়ে ধরে বললো কন্ট্রোভার্সি না করলে আমি টিকবো না, তো কন্ট্রোভার্সি করবে। তো অতিরিক্ত যখন করে তখন মাঝে মধ্যে আমি কোনো অ্যান্সার দিই, তবে এখন আর অ্যান্সার দেওয়ার কোনো কারণ নেই। যারা জায়গায় পৌঁছাতে পারে না, তুমি এটা এটা কোনো কোশ্চেন হলো? জায়গায় পৌঁছাতে না পারলেই কন্ট্রোভার্সি করবে, এই নিয়ে আই ডোন্ট কেয়ার। দরকার সে তো, এগুলো কোনো কোশ্চেন? এটা তো তাই জন্যই হবে, আমার জায়গায় যদি না পৌঁছাতে পারে। আমি আমি সমানে সমানে লোকদের অ্যান্সার দিই, বাট যারা পৌঁছাতে পারবে না তারা অনেক কমেন্ট করবে, তাদের কথা আমি অ্যান্সার দিই না। পিএমসিএম কেও করে, কারণ ভালো কাজ করলেও কিছু লোক ভালো বলবে, কিছু লোক খারাপ বলবে। বেশ, সময় শুটিং কি চলছে এখন? সময় শুটিং স্টার্ট হয়েছে? 27-28 আর ট্রেলারটা কবে বেরোবে এটা? আচ্ছা শুটিংটা কবে হবে বলো? শুটিং চলছে। মৌসুমী আইল্যান্ড যাবো খুব তাড়াতাড়ি। আচ্ছা এটা কি দেশের ভিতরে হবে না দেশের বাইরে হবে? দেশের ভিতরে? ভিতরেই হবে, বাংলা বই আবার বাইরে কম হয়। না এটা যদি দেশের বাইরে হতো আরো ভালো হতো। সেটা ডিরেক্টর প্রোডিউসারের সঙ্গে কথা বলো, দেখো ওরা কোথায় নিয়ে যায়। পাসপোর্ট তৈরি করতে দিয়েছে, দুবাই বাইরে যেতে হবে। যেখানে প্রমোশন করব সেখানে কোনো ব্লগারের প্রয়োজন হয় না, কারণ আমি শেষ কথা, ব্লগাররা লাস্ট কথা। ওকে, কারণ একটাই কথা বলছি, আমি দার্জিলিং এ প্রমোশন করেছি কোনো এক হোটেল, তার ফোনের পরে ফোন, ঘর তো পাগলের মতো বুক, অল টাইম, অফ সিজনও বুক রয়েছে। ঠিক আছে, ফোন করে কি বলছে? বলছে অরুণদা আমি আর ফোন ঘুমাতে পারছি না, মানে এত ভাইরাল। একদম। প্রমোশন করতে এখন কত টাকা করে নিচ্ছে? দোকান হিসাবে। দোকান হিসাবে? দোকান কিরকম হিসাবে নিচ্ছে? কিরকম দোকান হবে সেই বুঝে? ডিস্টেন্স বুঝে। মিনিমাম কিরকম নাও? মিনিমামটা ব্যাপার নেই, মিনিমাম তো ফ্রিতে করি। দোকানে দোকান দেবো? স্ট্রিট ফুড কে ফ্রিতে করি। এই যে আমি গেলাম ঠাকুরনগর, একদিন সারাদিন বলেছিলাম স্ট্রিট ফুড যারা আছে তোমাদের জন্য ফ্রি প্রমোশন আছে।
আচ্ছা অরুণদা, বলো। তোমাকে নাচ করতেও দেখা যায়, গান গাইতেও দেখা যায়, তোমার কোনটা বেশি ভালো লাগে? সবকটাই ভালো লাগে, মাঝে মধ্যে একটু মনটা ফ্রি রাখার দরকার। মানে অবশ্যই। গানটা কি বেশি পছন্দ? গানটা তো রিহার্সাল করছি আমি, স্টেজ তোমাকে তো গান করতেও দেখা গেছে অনেক জায়গায়। আসো। তুমি অলরাউন্ডার। প্রতিভা লুকিয়ে রেখে কোনো লাভ নেই, প্রতিভাটাকে ছড়িয়ে দিতে হবে, তবে মানুষ হবে। একটা গান। আচ্ছা অরুণদা, একটা গান গাওয়া যাবে ছোট করে? একটু ছোট করে একটু করে দাও, শুনতে চাই আমরা। বলছি, অরুণদা হোক। তোমরা আসবে তো, ভালোবাসবে তো, যদি কোনোদিন আসরে আবার আমি গান গাইতে আছি। তোমরা আসবে তো, ভালোবাসবে তো, তোমরা আসবে তো। বন্ধ করো ব্যবসার সময়। এ পরোটা পকেটে ঢুকলে ওইটা পুড়ে যাবে, এটা গরম পরোটা। 250 দাও পার্সেল। ওটা বলতে তুমি কি বলতে চাইলে? পাশের চামড়া ফামড়া গুলো পড়বে। কেন? আর আরেকটা পরোটা আছে, ওটা দোকানে কি হবে? করবে না? সে আমি জানি না, রাজনীতি তো ঠান্ডা বাসি পরোটা। ওটা আমি জানি না, বলতে পারবো না। তুমি তো বলেছো ওই পরোটা যখন খেলে, বলেছি তখন বলেছি। ওই পরোটা খেলে পেটে প্রবলেম হবে। 3টে ডিম কারি, 2টো। যখন বলেছি তখন বলেছি, এখন ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক, তোমার কি এখন বন্ধু, তাই তো? খুব কাছে। খুব কাছের বন্ধু। আচ্ছা অরুণদা, অরুণদা এখন কি তুমি তার পরোটা খাবে? না, ও যেদিন ওর বাড়ি যাবো, ওকে আমি ফোনেও বলেছি, এখনো বলছি, ওর বাড়িতে যাব, তৈরি হবে, খাবো। গরম গরম হবে, তুমি ঠান্ডা খাবে না? কেন বাসি নিয়ে আসে এখানে? কি নিয়ে আসে না নিয়ে আসে পরের কথা, রাতের বাসি সকালের কি? এটা আমি যেদিন বলেছি বলেছি। না এটা একবার অন্তত বলে রাতের না, বাসি। না, ওটা 24-এ হয়ে গেছে, 25-এ না। আরে ওটা তোমার মুখে সাইডে শুনেছিলাম, ওই সাইডে যদি একবার বলো। একটু সাইড দিও। इधर भी होगा, उधर भी होगा, अब तो सारे जहां में होगा क्या, मेरा ही जलवा, मेरा ही जलवा, मेरा ही जलवा। ঠিক আছে, এটা দার্জিলিং এ তৈরি করেছি ডায়লগ। তারা ইধার কামাল উধার একসাথে করে, তারা চাবি। মানে ব্লগার মানে সবাইকে নয়, ভালো ব্লগার তো অবশ্যই আছে, কিন্তু যারা সৎভাবে ভিউজ কামাতে চায় না, অসৎ ভাবে কামাতে চায়, তখন দেখবে ইধার উধার 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 এরম করে। এর কথা নিয়ে ওকে, ওর কথা নিয়ে একে, এর কথা নিয়ে তাকে, এই কন্ট্রোভার্সি করার চেষ্টা করে। তাদেরকে আমি নট অ্যালাউ বলেছি, বাগা যেতে ভাবে চলে, তারা তো ভালোই। হোয়াটসঅ্যাপ জানালাম সমস্ত ব্লগারদের। জানি না, তোমরা যখন যখন এটা মনে করবে যে ইধার উধার চিন্তা করব, তখন ওটাই হবে, কারণ আমি সেগুলোকে ফলো রাখি। মানে 100% শিওর হবে যে আমার করছো, আমারই দেখাবে। এবার আরেকজনের সঙ্গে কন্ট্রোভার্সি, এর সাথে কন্ট্রোভার্সি, এরাই হয়। আমি ওটা বলি। তুমি ছিলে একটা নর্মাল পরোটাওয়ালা, এখন তুমি এত ভাইরাল হয়েছে, কেমন লাগছে? ভাইরাল হয়ে তো ভালোই লাগে, কিন্তু বাট আমি প্রেসারে আছি। কিরকম প্রেশার? এই 600-700 ফোন ঢোকে, প্রতি ফোন ধরতে পারি না, মানুষের পরিষেবাটা ঠিক মতো, এটাতেই কিছুটা মাইনাস হয়ে রয়েছে। এই যে প্রতিটা ফোন ধরলে তো আমি সব করতে পারতাম, কিন্তু 700-800 যখন ফোন ঢোকে, আমি বুঝে যাই ভাইরালটা কতটা পৌঁছে গেছে। ঠিক আছে, এই কাজের মোমেন্টে যদি ফোনগুলো ঢোকে, তো ধরা সম্ভব নয়। সকাল থেকে ফোন ঢুকেছে, লিস্টটা শুধু দেখে না, ধরিনি প্লাস ধরেছি। এখন কল লিস্ট দেখাচ্ছে, কত ফোন ঢুকেছে সকাল থেকে। হ্যালো, আমার ফোন ঢুকে গেছে। ওমা, হ্যাঁ রাখো ভাই, তোমার টাইম শেষ, 5 সেকেন্ড টাইম ছিল। আচ্ছা এটা কেন বলছো? এটা আমি বুঝে নিই, যারা হাস্যকর ভাবে কথাটা বলে তাদেরকে সাথে সাথে ব্লক করে দিই। ব্লক লিস্ট আমার 22,000 আপ হয়ে গেছে। 22,000 আপ ব্লক লিস্ট? কল লিস্টটা দেখাই, এই যে 12টা থেকে স্টার্ট, সকাল 12 মানে রাত 12টা, ঠিক আছে, এগুলো এখন সকাল পর্যন্ত এটা হয়েছে। কতগুলো হবে তাও?
মোটামুটি 100-র উপর হবে। আচ্ছা, পার ডে কতগুলো ফোন ঢোকে তোমার? এবার দেখো, আগের দিন এই ফোনগুলো ঢুকেছে। কতগুলো হবে? তা আমি গুনিনি, এরকম হয়ে যায়। আচ্ছা অরুণদা, পার ডে তোমার কতগুলো ফোন ঢোকে? অসংখ্য ফোন ঢোকে, অসংখ্য। এখন আমি ধরতে পারি না। অসংখ্য। আর তুমি বললে ব্লগ করছো, কতগুলো বললে? ব্লগ আমি করিনি। ব্লগ যেভাবে এখন 9,000+ ভিডিও চলছে, 9,233টা ভিডিও চলছে। সব মনে রাখো? কিভাবে সম্ভব? এই যে আজকে যে কটা হচ্ছে, কালকে আবার যারা আসবে তাদের প্লাস হবে। দেখি খাতায় লিখে রাখো। আচ্ছা, এখন কি দোকানটাকে নতুন করে রেনোভেট করার কোনো প্ল্যানিং আছে? হ্যাঁ, অবশ্যই আছে, তবে হিংসা অতিরিক্ত তো। এই কদিন আগে মানে হিংসা বলতে পাশের দোকানগুলোর কথা বলছো? দুটো সিলিন্ডার চুরি হয়ে গেল। কি চুরি হয়েছে? দুটো সিলিন্ডার চুরি হয়ে গেল। কি বলছো তুমি? কি হয়েছে? তো এটাই হচ্ছে হিংসার বাতাবরণ। মানে, হ্যাঁ, তো আমি সেটাই বলেছি। আমি তো একদম 100% এটুকু বলছি যে সৎ মানুষের অনেক দিক দিয়ে বিপদ আসে। তো আমি যেভাবে ব্যবসা করি, যেভাবে করি, কোনো মানুষ আজ পর্যন্ত একটা আঙুল তুলে বলতে পারিনি যে আমি খারাপ ভাবে কিছু করি। তো এর জন্যই বলছি, 200 খাবে। দুটো সিলিন্ডার যখন চুরি হয়েছে, আমি তাদেরকে 200 দাদা, এই যে 100 গ্রাম 20 টাকায়, 20 টাকা 100? 125 গ্রাম 20 টাকা মিনিমাম। ওটা আমি তো কত দিয়েছে? 125 গ্রামের ওপরে। আমি বলেই দিয়েছি 20 টাকা দিচ্ছি। না, সেদিনকে আমরা দেখলাম স্কুটিতে একটা মেয়েকে বসিয়ে নিয়ে তুমি ওয়েটে যাচ্ছ শুনলাম, ওটা কি সত্যি? না, আর নয়। না, এটা আমরা দেখলাম, এটা আমরা মিছিল করো। ওটা কি করে সত্যি হবে? ভালো করে না, এটা তুমি নিজের মুখে বলে তুমি ওয়েটে যাচ্ছ, সেটাই বললো। সত্যি আরে অভিনয় যা বলে কি সেটাই। কাকিমা কিছু বলেনি তোমাকে? কেউ কিছু বলে না। আমি এক ছত্রে রাজা। বলো, বলনেওয়ালা কেউ নেই। আচ্ছা, তুমি যে দুটো দোকান খুললে, সেই দুটো দোকান কি হলো? দুটো দোকানে আমি সময় দিতে পারছি না, ওই জন্য বন্ধ করে দিলাম। দুটো দোকান বন্ধ করে দিয়েছো? এটাও সময় দিতে পারছি না, কোনো 12 বুঝে খেয়ে নিচ্ছে। আর তুমি বলেছিলে অনেক দোকান করবে। অনেক দোকান করার, আমি যেখানে বলবো সেখানে দোকান আছে। এখনো বলছি, কোথায় চাইছো? দীঘা করে দেখাবো? দীঘা বললে এক্ষুনি কন্ট্যাক্ট। কোথায় চাইছো? যেখানে বলবো। আমরা দুবাইতে তোমার একটা দোকান দেখতে চাইছি। দুবাই ইন্ডিয়ার বাইরে হয়ে যাচ্ছে। তুমি তো পাসপোর্ট করাচ্ছ, ওখানে গিয়ে দোকান খুলবে? না না, আমার দোকানের সময় আর নাই। এ দোকানেই 10 দিন থাকতে পারি ভাই। না না, আগে বলো, তোমার ছোটবেলার স্বপ্ন কি ছিল? আমার ছোটবেলার স্বপ্ন কিছুই ছিল না। মোটামুটি বড় হয়ে, না, সবার মনে একটা ইচ্ছা থাকে যে আমি এটা হবো বড় হয়ে। তো তুমি বড় হয়ে কি হতে চাইছিলে? মানুষের মধ্যেই থাকতে চেয়েছিলাম। তুমি ফেমাস হতে চাইছিলে? নো, তুমি ভাবতে পারো এত ফেমাস হই মানুষের উপকার হচ্ছে। অবশ্যই তুমি ফেমাস হয়েছে বলে উপকার করতে পারছো। একদম। এই তো চলে এসছে কাকিমা, এই তো এই তো কাকিমা চলে এসছে। এই তো, আসো আসো কাকিমা আসো। চলে এসছে অরুণদার সঙ্গে দেখা করতে। চলে এসছে। 400। তো অরুণদার কিছু ভাট বকা তোমাদেরকে দেখালাম, আর এখানকার কিছু তোমাদের ক্লিপ দেখালাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে, যদি ভালো লাগে থাকে লাইক করতে কিন্তু ভুলো না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই। সবাইকে টাটা।